একদিকে শান্তির ছায়া, অন্যদিকে সম্ভাব্য যুদ্ধ। মধ্যপ্রাচ্যে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র বনাম ইরান। আলোচনার টেবিলে শান্তির সুর, আকাশে গর্জন করছে যুদ্ধ বিমান। মাস্কাটের বাতাসে ভেসে বেড়ায় দ্বৈত বার্তা, একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক সময়ে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কাগজে কলমে শান্তি, তবুও সেই টেবিলের নিচে চাপা পড়ে আছে বারুদের ঘ্রাণ। যুক্তরাষ্ট্র ও ইরান দুই মহাশক্তির মাঝে পুনরুজ্জীবনের স্বপ্ন নিয়ে ফের বসেছে পরমাণু আলোচনার আসর। এটা ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম পরোক্ষ কথোপকথন, আর তাই এই বৈঠক, এই মুহূর্ত, এই সন্ধি তাৎপর্যের এক রূপকথা। রোমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধ্যায়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি দিয়েছেন সেই আশ্বাস। কিন্তু হঠাৎই প্রশ্ন, আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র কেন বাড়ালো সামরিক শক্তি? পেন্টাগনের ভাষায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি জটিল, তাই প্রতিরক্ষা সচিব পিট হেগসেটের নির্দেশে মাঠে নামছে অতিরিক্ত যুদ্ধ বিমান। তবে সংখ্যার হিসেব পেন্টাগন রাখেনি প্রকাশ্যে। আকাশে ভেসে বেড়াবে B2 স্পিড স্টেলথ বোমারু বিমান। একটা বিস্ফোরণেই উল্টে দিতে পারে ভৌগোলিক মানচিত্র। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের নজর ইরাক, কাতার, জর্ডান ও কুয়েতের দিকে। ওখানেই ছড়িয়ে পড়তে পারে আগুনের বার্তা। অথচ অন্যদিকে হাত মেলানো হচ্ছে আলোচনার জন্য। এই দ্বিমুখী কৌশল পরিচিত এক ছায়া। লিবিয়া দেখেছে, ইরাক শুনেছে, আফগানিস্তান ভুগেছে। এক হাতে শান্তি, অন্য হাতে ত্রাস। এই কৌশলের পুনরাবৃত্তি যেন ইতিহাসের করুণ প্রতিধ্বনি। তবে এবার ভিন্ন। পাশে রয়েছে রাশিয়া, পাশে রয়েছে চীন। ইরান আর একা নয়, তার কূটনীতির ঘাড়ে এখন পরাশক্তির হাত। আর তাই আলোচনা হলেও দৃঢ় মনোবলে বসেছে তেহরান। রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক গাঢ়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যাচ্ছেন মস্কো সফরে। তিনি জানাবেন মাস্কাটের অগ্রগতি। রাশিয়ার পরমাণু আলোচনার এক অভিজাত গোপন নায়ক, তার মতামত এখন নির্ধারণ করছে ভবিষ্যৎ। তবুও ইরানের ভেতর দ্বিধা। কট্টরপন্থীরা বলছেন এই আলোচনা একটি ফাঁদ। স্মরণ করিয়ে দেন গাদ্দাফিকে। একদিন তিনিও ত্যাগ করেছিলেন অস্ত্র। কট্টরপন্থীরা আশঙ্কা করছেন খামেনির পরিণতি কি হবে গাদ্দাফির মতো। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাজছে হুঁশিয়ারির ঢাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিতে প্রস্তুত। শক্তির পথ যদি ব্যর্থ হয়, তবে যুদ্ধ আসন্ন। এই দ্বন্দ্ব, এই নাটক, এই কূটনৈতিক নাট্যমঞ্চে একদিকে আলোচনার নামে তুলি দিয়ে আঁকা হচ্ছে শান্তির ছবি, অন্যদিকে ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের ছায়ায় আধার নামছে মধ্যপ্রাচ্যে। আর ইরান, তেহরান প্রস্তুত। IRGC স্মরণে রেখেছে অতীত, সঙ্গে রেখেছে বন্ধুদের। ইরান জানে কবে কথা বলতে হয় আর কখন আক্রমণ করতে হয়। মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে প্রশ্নচিহ্ন। এই উত্তেজনা, এই শান্তির মুখোশ, এই আলোচনার নাটক অবশেষে কি বয়ে আনবে স্থিতিশীলতা, নাকি কেবল এক নতুন বিপর্যয়ের আগমনী ঘণ্টা সময়ই বলবে। কিন্তু আজ ইতিহাস নিঃশব্দে চোখ মেলে চায়, কার হাতে থাকবে নিয়ন্ত্রণ, কার বুকে পড়বে বোমা, আর কে জিতে নিবে মধ্যপ্রাচ্যের ভাগ্যরেখা।